এটা থাকবে আমাদের নসিহত, এটা থাকবে আমাদের করজোর আবেদন। আর যদি আমাদের এই নসিহত, আর যদি আমাদের এই আবেদনগুলো, আমাদের এই নিবেদনগুলো আপনাদের কর্ণকুহরে পৌঁছতে ব্যর্থ হয়, তাহলে এদেশের তাওহীদি জনতাকে নিয়ে এই মূর্তি সংস্কৃতিকে রুখে দেওয়ার জন্য গোটা বাংলাদেশ ব্যাপী তাওহীদি জনতা আবার শাপলা চত্বরে যাবে। এই মসজিদের নগরী ঢাকার শহর সারা পৃথিবীতে আমাদের এই শহরের হাজার বছরের ঐতিহ্য এবং পরিচয় হলো এটি মসজিদের শহর। আমরা বারবার দেখতে পাচ্ছি এদেশের মসজিদের শহরের এই গৌরবময় পরিচয়কে মুছে দিয়ে এটাকে মূর্তির শহরে পরিণত করবার অপপ্রয়াস চালানো হচ্ছে। মজলুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন, তিনি একজন মুসলিম হিসেবে বিদায় নিয়েছেন। তার মৃত্যুর পরে তার প্রতিকৃতি তৈরি করে, তার মূর্তি তৈরি করে রাস্তার মনে মনে স্থাপন, এটা বঙ্গবন্ধুর আত্মার সঙ্গে গাদ্দারির শামিল। যদি কেউ বঙ্গবন্ধুর সুসন্তান হয়ে থাকে, তার মৃত্যুর পরে তার সঙ্গে এই ধরনের বিশ্বাসঘাতকতা করে তার রূহ এবং তার আত্মাকে কষ্ট দেওয়ার দুঃসাহস কেউ করবে না। শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি সেদিনও বলেছিলেন, যারা মারা গিয়েছেন তাদের নামে মূর্তি তৈরি করে আপনারা ইতিহাসে নিজেদেরকে কুসন্তান হিসেবে আপনাদেরকে পরিচিত করবেন না। এটা থাকবে আমাদের অনুরোধ, এটা থাকবে আমাদের নসিহত, এটা থাকবে আমাদের করজোর আবেদন। আর যদি আমাদের এই নসিহত, আর যদি আমাদের এই আবেদনগুলো, আমাদের এই নিবেদনগুলো আপনাদের কর্ণকুহরে পৌঁছতে ব্যর্থ হয়, তাহলে এদেশের তাওহীদি জনতাকে নিয়ে এই মূর্তি সংস্কৃতিকে রুখে দেওয়ার জন্য গোটা বাংলাদেশ ব্যাপী তাওহীদি জনতা আবার শাপলা চত্বরে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন আল্লাহর এই জমিন থেকে মূর্তি এবং পুত্তলিকার সংস্কৃতিকে ধ্বংস করবার জন্য। কাজেই নবীর শান বুলন্দ হবে তখন যখন এই পুত্তলিকা, এই মূর্তি ভাস্কর্যের নামে মূর্তি সংস্কৃতি যদি মুসলিম জনপদ থেকে উৎখাত করা যায়, তবেই নবীর শান বুলন্দ হবে। কাজে আসুন আজ এই শপথ নিয়ে আমরা বাড়িতে ফিরব। বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ঢাকা মহানগরীর সকল শাখা উপশাখাগুলোকে আমি আহ্বান জানাবো, সংগঠনের দীর্ঘমেয়াদী যেই কর্মসূচিগুলো রয়েছে, আগামী দিনের নেতৃত্ব তৈরি করবার জন্য যে দিক নির্দেশনামূলক কর্মসূচি রয়েছে, সেগুলোকে শক্তিশালী করুন, সেগুলোকে গভীরভাবে পালন করুন। নিজেদেরকে আগামী দিনের ইসলামী বিপ্লবের সৈনিক এবং মুজাহিদ হিসেবে গড়ে তুলুন। ইনশাআল্লাহ এই জনপদ আগামী দিনে ইসলাম এবং মুসলমানদের জন্য একটি গৌরবের জনপদ হবে। এদেশের মাটিতে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত হবে। এদেশের শাসনতন্ত্র ইনশাআল্লাহ কোরআনী শাসনতন্ত্র হবে। সেজন্য আমাদেরকে দীর্ঘ এক সাধনায় লিপ্ত হতে হবে, আত্মসংগ্রামে আমাদেরকে আত্মনিয়োগ করতে হবে। সেই সংগ্রাম, সেই সাধনা এবং সেই দীর্ঘমেয়াদী ঐক্যবদ্ধ পথ চলার দৃঢ় প্রত্যয় গ্রহণ করবার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই শানে রিসালাত কনফারেন্সে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।